হ্যালো, লোকমা। ঢাকাতে এমন একটা জায়গা পেয়েছি, অনেস্টলি বলতে গেলে আমি একদম এক্সপেক্ট করি নাই। ফুচকা, বাট নট রেগুলার ফুচকা, একটা পুরো এক্সপিরিয়েন্স। মোহাম্মদপুরের একটা ছোট্ট রোডে একদম ক্যাজুয়াল একটা স্পট, দেখতে সিম্পল বাট ভাইবটা একেবারেই ডিফারেন্ট। আমি ভেবেছিলাম নর্মাল স্ট্রিট ফুড হবে, বাট মেনু দেখে আই ওয়াজ লাইক ওয়েট, হোয়াট। আর এদের ডেকোরেশন দেখে আমার মনে হচ্ছিল পার্টনারকে বলি হাতে ফোনটা রাখো, আসো বইটা নিয়ে পাশাপাশি বসি, চা খাই, ফুচকা খাই আর অনেক অনেক আড্ডা দিই। এখানে বেশ কয়েক রকমের ফুচকা পাওয়া যায়। প্রথমে অর্ডার করেছিলাম হচ্ছে চিজ দেওয়া এবং ভিতরে মাংস দেওয়া ফুচকা, তারপরে অর্ডার করেছিলাম দই ফুচকা। চিজ ফুচকাটা অসাধারণ ছিল, মানে আমি নেক্সট টাইম গেলে আবারও এটাই অর্ডার করব, এত মজা লেগেছে। আর দই ফুচকাটা ছিল একদম ক্রিমি অ্যান্ড ট্যাঙ্গি, একদম আমার মনের মতন। তারপর অর্ডার করেছিলাম এই চুরমুরটা, এত ট্যাঙ্গি একটা ফ্লেভার যে আমি আমার নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না। তারপর অর্ডার করলাম মুড়ি মাখা। মুড়ি মাখার কথা কি বলবো, স্ট্রিটের মতো ফিল বাট ক্লিনার, রিচার টেস্ট, লাইক আপগ্রেডেড ভার্সন বলতে পারো। এবার এগুলো খাওয়ার পর তো ড্রিঙ্কস মাস্ট, তাই না? তারপরে আমরা অর্ডার করলাম একটা লেমনেড আর একটা সুইট লাসি। আমার কাছে সবচেয়ে বেশি মজা লেগেছে লেমনেডটা। লেমনেডের মধ্যে খুব স্ট্রংলি আমি পুদিনা পাতার ফ্লেভার পাচ্ছিলাম। আর সুইট লাসিটার কথা বলবো, যেটা হচ্ছে যারা অনেক বেশি সুইট লাইক করে তাদের জন্য ওটা ঠিক আছে। আমার জন্য লেমনেডটা একদম পারফেক্ট ছিল। অনেস্টলি আমি এখানে আসার আগে এক্সপেক্টও করি নাই যে এখানের খাওয়াটা এত মজা হবে। ফুচকা দিয়েও এত ভ্যারিয়েশন আনা পসিবল এবং ঝালমুড়িও এত মজা হতে পারে। এবং এই ফুচকার টকটা, ও মাই গড, এত মজা ছিল। তবে লাস্টলি একটা কথা বলতে হবে, যে দোকানের চা মজা না, সেখানে আমি সেকেন্ড টাইম জানি। এখানের চাটা অসাধারণ ছিল এবং বাকরখানি দিয়ে চায়ের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে খেতে অসাধারণ লাগছিল। আর সাথে ছিল আমার প্রিয় মানুষের সঙ্গ। আর কি লাগে বলুন, অনেক সুন্দর একটা সন্ধ্যা কাটিয়েছি। আর এখানের যে ওনার আপুটা ছিল, শি ওয়াজ সো সুইট। সো তার সঙ্গে একটু কথা বললাম আর ছবি তুলে চলে আসলাম। আল্লাহ হাফেজ।